গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সেই দিন। হ্যাঁ, আজ হচ্ছে কার্তিক পুজো। আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে সারাদিন কি কি করছি সবটাই শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তোমরা দেখতে থাকো, চল। স্নান করে উঠে ঝটপট একটু রেডি হয়ে নিয়েছি। এখন যাবো কার্তিক বাবুর জন্য পায়েস বানাতে। চলো। স্নান করার আগেই আমি এই গ্যাস ওভেন আর বাকি সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম। এখন তাই প্রথমে পায়েসটাই বানিয়ে নেব। তাতে দুধ দিয়ে দিয়েছি, নাড়তে নাড়তে তারপর আমি চালও দিয়ে দিয়েছি। আর এখন আমার পায়েসটা মোটামুটি হয়েই এসেছে। এবার 5 রকম ভাজা সবজি যেটা দিতে হয় সেটাই করে নিচ্ছি। এবারের পুজোটা সকালের দিকেই ছিল, তাই ঠাকুর মশাই আমাকে বলে দিয়েছিল কিছু না তৈরি করতে পারলেও অন্তত পায়েসটা মাস্ট। তাই আমি পায়েসটাই প্রথমে করে নিয়েছিলাম। এখন এদিকের কাজ সামলে কিছু পুজোর জিনিসগুলো গুছিয়ে রাখছি, কারণ ঠাকুর মশাইও আসার সময় হয়ে গেছে। এখানে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা সেগুলো একটু দেখে নিচ্ছি। ঠাকুরের সব ঘট আনা হয়েছে কিনা, 5 রকম সবজি ফল এখানে সব কিছু আছে কিনা মোটামুটি একটু আমি চোখ বুলিয়ে নিলাম। আর সদর দরজাতে ওদিকে দ্বারঘট বসানো হয়ে গেছে মোটামুটি। আর দেখো এদিকে রান্না বান্না চলছে। হাঁড়িতে হচ্ছে আলুর দম আর একদিকে হচ্ছে পোলাও। পুরোহিত মশাইও আমাদের চলে এসেছে, তাই আমরাও পুজোতে ঝটপট বসে পড়েছি। আর এই পুজো চলাকালীনই কিছু ছবিও তুলে নিলাম। এখানে ঠাকুরমশাইয়ের আরতিও হয়ে গেছে। আমরা আগুনের তাত নিয়ে এবার শান্তি জল নিলাম। অবশেষে পূজা সম্পন্ন হলো। আমরাও ঠাকুরমশাইকে নমস্কারটা ঝটপট সেরে নিলাম। আর একটু জল মিষ্টি খাওয়ার জন্য অনুরোধ করলাম। এখন একটু চিন্তামুক্ত লাগছে। পুজো পুজো পুজো, অবশেষে পুজো তো হয়ে গেল। ফাইনালি পুজো শেষ হয়ে গেল। এই দেখো আগেই আলুর দম টেস্ট করতে শুরু করে দিয়েছি। কেমন হয়েছে? আর খাই একটু কি রেমেডি আমি চাপিয়ে দিতে বলে আগেই আলুর দম টেস্ট করতে শুরু করে দিয়েছি। এটা ভোগের প্রসাদ না, মানে আমরা কার্তিক পুজো উপলক্ষে পোলাও আলুর দম করছি সেটা। তোমরা হয়তো বন্ধুরা ভাবছো দুটো কার্তিক পুজো হলো, একটা কার্তিক তো মশাই ফেলেছে, আর একটা কার্তিক তাহলে কে ফেললো? তাই তো বলছি। এখন বাজে সন্ধ্যা 6টা। আর সন্ধ্যাবেলা বাড়িতে যারা যারা আসার কথা ছিল পুজো উপলক্ষে তারাও এসে হাজির। এটা হচ্ছে আমার ছোট মাসি আর বোন কে আমি প্রসাদও দিয়ে দিয়েছি, পোলাও আলুর দম সবাই খেতেও শুরু করে দিয়েছে। এটা হচ্ছে বোনকে পেয়ে কিছু ছবিও তুলে নিলাম। আর এই দিকে অন্য ঘরে বসেছে দ্বিতীয় কার্তিক বাবু যারা ফেলেছে তারা। রাত তখন 11:30 বাজে জানো। আমি তো পুরোই ঘাবড়ে গেছি, এত কম সময়ে আমি কি যে করব। অবশেষে কার্তিক বাবুই সব কিছু সামলে দিলেন।
পূজাও সম্পন্ন হয়ে গেছে, মোটামুটি সবাই এসেও পড়েছে। আর এখন চলছে খাওয়া দাওয়া আর গল্পগুজব। পুজো হলে সবাই একসাথে এক জায়গায় হই, বেশ মজা আনন্দ হয়, বাড়িটা বেশ গম গম করে। কিন্তু এখন দিন শেষে সবাই ফিরে গেছে যে যার বাড়িতে, আবার বাড়িটা নিস্তব্ধ ফাঁকা হয়ে গেছে। আর একটু টায়ার্ডও লাগছে, সেই সকাল থেকে উঠে পুজোর প্রস্তুতি সবকিছু একা হাতে। আর বাকি সবাইও আমাকে অনেক হেল্প করেছিল। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা। আর অবশ্যই জানাতে ভুলো না আজকের ব্লগটা কেমন লাগলো।